আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি হাজির হয়েছি একটি সংক্ষিপ্ত রাবি পরিচিতি নিয়ে। তো আজকের রাবি পরিচিতি হলো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি ছিলেন ইসলামের দ্বিতীয় খলিফা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি আমার পরে কেউ নবী হতো তাহলে হতো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো তার সম্পর্কে আজকে আলোচনা। ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 583 খ্রিস্টাব্দে মক্কায় কুরাইশ বংশে জন্মগ্রহণ করেন। তার উপনাম আবু হাফস, উপাধি আল ফারুক। তার পিতার নাম আল খাত্তাব, মাতার নাম হান্তামা। বয়সে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেয়ে 13 বছরের ছোট ছিলেন। তিনি নবুয়তের 6ষ্ঠ বছরে ইসলাম গ্রহণ করেন। তার ইসলাম গ্রহণের ফলে মক্কায় ইসলাম প্রকাশ্য রূপ পেয়েছিল। তিনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সকল যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। 13 হিজরি সনে তিনি দ্বিতীয় খলিফা হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন। তিনি 10 বছর 6 মাস খিলাফতের দায়িত্ব পালন করেছিলেন। তার খিলাফতকালে অধিকাংশ দেশ মুসলিম শাসনের অধীনে আসে। তার থেকে বর্ণিত হাদিসের সংখ্যা 539টি। হযরত মুগীরা ইবনে শুআবার খ্রিস্টান দাস আবু লুলু এর ছুরিঘাতের ফলে তিনি 23 হিজরি সনে শাহাদাত বরণ করেন। মৃত্যুকালে তার বয়স ছিল 63 বছর। মসজিদে নববীর রওজা মুবারকে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পাশে তাকে দাফন করা হয়। এই ছিল হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সংক্ষিপ্ত রাবি পরিচিতি। তার একটি হাদিস হলো, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমরা আমার প্রশংসায় বাড়াবাড়ি করো না, যেভাবে খ্রিস্টানগণ মরিয়ম আলাইহিস সালামের পুত্র হযরত ঈসা এর বেলায় বাড়াবাড়ি করেছে। কেননা আমি তো আল্লাহ তাআলার একজন বান্দা, সুতরাং তোমরা আমাকে আল্লাহ তাআলার বান্দা এবং তার রাসূল বলো। বুখারী ও মুসলিম। তো প্রিয় দর্শক, এই ছিল হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সংক্ষিপ্ত রাবি পরিচিতি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তীতে আবারও আপনাদের সম্মুখে হাজির হব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।